নমস্কার বন্ধুরা, আর নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে বাড়িতে গেস্ট এসছে, আমার দিদিরা এসছে। তো আজকে তোমাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। এই দেখতে পাচ্ছ তোমরা, এই গামলা করে মাংসটা কেটে ধুয়ে পুরো একেবারে রেডি। তবে ঝাল শুদ্ধ মুরগিটা আমরা কেটেছি, এর মধ্যে মশলা মাখাবো। এই এবার হলুদ দিয়ে দিলাম, 2 চামচ মতন হলুদ। 2 চামচ একটু বেশি দিতে হবে, যেহেতু প্রায় 3 কিলো মতো মাংস আছে। এবার নুন দিয়ে দেওয়া হবে। নুন তোমার পরিমাণ মতো 2 চামচ থেকে 3 চামচ নুন দেবে। একটা গোটা আলুকে দুভাগ করে রাখা হয়েছে, ধুয়ে পরিষ্কার করে এবার ভেজে নেওয়া হবে। মাংসটা একবারে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। সিটি দেবো, কারণ দেশি মাংস, দেশি মুরগির মাংস, তো সেই কারণে এটাকে সেদ্ধ করতে হবে কিছুক্ষণ। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম প্রেশার কুকারে, তারপরে এবার একটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে প্রেশারটা বসিয়ে দেওয়া হবে। এবার এই প্রেশারটা বসিয়ে দিচ্ছি। এবার এটাতে 3টে থেকে 4টে সিটি দিলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এখানে পেঁয়াজ বাটা পরিমাণ মতন কেটে নিয়েছি, বেটে নিয়েছি। এখানে লঙ্কা বাটা, সঙ্গে রয়েছে রসুন বাটা পরিমাণ মতন, আর আছে এখানে আদা বাটা পরিমাণ মতন, আর তার সাথে কিছু কুচনো পেঁয়াজ রয়েছে মাংসে দেওয়ার জন্য, আর রয়েছে অল্প একটু টমেটো কুচানো। এবার এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ঠিকঠাক গাদা থেকে এগুলো কড়াইতে দিয়ে দেওয়া হবে ভাজার জন্য একেবারে। এবার তেল ফাঁকা থেকে ভালো করে এগুলোকে ভাজা হবে, তো লাল লাল করে ভেজে নেওয়া হবে। এবার এই আলু ভাজার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হয়েছে, আর একটু হলুদও দিয়ে দেওয়া হয়েছে। এবার অপেক্ষা করবো এটা লাল লাল করে ভেজে নেওয়া অবধি। আর এখানে সেই প্রেসারে মাংসটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে মাংসটা সেদ্ধ করে রেখেছি। এবার পরে আবার কড়াইতে দিয়ে বসাতে হবে। আলুটা এখন প্রায় ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ছাকা তেলে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। এবার তেজপাতা দিয়ে দিলাম অল্প করে, আর সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। এই তেলটার উপরে, ভাজা তেলটার উপরেই দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিতে হবে। এবারে পেঁয়াজগুলো কুচি করে কাটা ছিল সেগুলো দিয়ে একটু ভেজে নেওয়া হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই কুচানো পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে যে আদা বাটাটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে রসুন আর লঙ্কাটা বেটে রাখা হয়েছিল সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে নাড়তে হবে। এবার একটা সুন্দর কালার চলে আসছে, লাল লাল। মশলাটাকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়। এবার পেঁয়াজটা যে বাটা ছিল এই পেঁয়াজ বাটাটা এর মশলাটার মধ্যে একবারে দিয়ে দেবো। দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়তে হবে।
সুন্দর একটা কালার এটাকে ভালো করে নাড়তে হবে। এটা কালারটা একটু হালকা ব্রাউন ব্রাউন মতন আসবে, তাহলে বুঝে যাবে যে মশলাটা ভাজাটা হলো না। এবার আবার পরিমাণ মতন কিছুটা নুন দিয়ে দেওয়া হচ্ছে, সঙ্গে একটুখানি হলুদ, তাদের পরিমাণ মতন যতটা মনে হবে কালারটা আসার জন্য, স্বাদের জন্য। তারপর আবার ভালো করে ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আবার একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো আর অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এটা হালকা ব্রাউনিশ ব্রাউনিশ চলে এসছে, কড়াইতেও হালকা হালকা লেগে গেছে, মানেটা হচ্ছে মশলাটা হয়ে আসছে। সেই ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে হবে। এবার সেই সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে, এরপর সব একসঙ্গে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে কষাতে হবে, করে নাড়াতে হবে, নাড়িয়ে এটাকে মিক্স করে দিতে হবে যাতে মশলার সাথে মাংসগুলো আপনি মিক্স করে দেবেন। এবার এর মধ্যে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারটা আসে লাল লাল। জল দিয়ে দেওয়া হতো এর মধ্যে লঙ্কাটা সেদ্ধ হওয়ার জন্য, আর সেই কুচো করে কেটে রাখা টমেটো টুকরোগুলো সুন্দর করে কড়াই দিয়ে দেওয়া হবে। তারপর একটু হালকা করে নেড়ে ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে, মাংসটাকে ভালো করে কষাতে হবে, জল দেওয়ার পরে আস্তে আস্তে করে আর নাড়তে হবে বারবার যাতে না নিচে লেগে যায়। গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়া হবে, প্রায় হয়ে এসছে মাংসটা, কিছুক্ষণ হবে তারপর নামিয়ে দেওয়া হবে। আমাদের রান্না মোটামুটি পুরো কমপ্লিট। এই হচ্ছে মাংস রান্না আমাদের, দেখো কি সুন্দর কালার টেক্সচারটা এসছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যে মাংস রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে। তোমরা এইভাবে রান্না করতে পারো দেশি মুরগির মাংস। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো, এইভাবে পাশে থেকো, ভালো থাকবে ভালো রাখবে। চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে।